আসসালামু আলাইকুম। আমরা আজকে হায়ার ম্যাথ করব। হায়ার ম্যাথের এই বইটা আমি নিছি হচ্ছে এসইউ আহমেদ সাহেবের বই। এটা হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পার্ট। তো এই ফার্স্ট পার্টের আমরা আজকে পড়বো হচ্ছে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট। তো ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট পড়ব। আজকে হয়তো আমরা শুধু ম্যাট্রিক্স পার্টটাই শেষ করতে পারবো, ডিটারমিনেন্ট হয়তো শেষ করতে পারবো না। দেখা যাক কত দূর যেতে পারে। ম্যাট্রিক্সের ধারণা, ম্যাট্রিক্স কি রকম? ম্যাট্রিক্স এটা আসলে সিনেমা না। ম্যাট্রিক্স বলতে যে সিনেমা আছে ঠিক ওইরকম না। ম্যাট্রিক্স হচ্ছে জাস্ট একটা রেক্টেঙ্গুলার অ্যারে অফ সাম এলিমেন্টস। আমাদের অনেকগুলো এলিমেন্ট থাকে। এখানে প্রথমেই একটা এক্সাম্পল দেয়া আছে। এক্সাম্পলে আমরা পরে আসি। এক্সাম্পলের আগে আমরা আগে ম্যাট্রিক্স কি জিনিস, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ বা গুণন কিভাবে করা যায় এবং কিছু ফর্মুলা সেগুলো আমরা শিখি, তারপরে আমরা এই এক্সাম্পলে আসি। তো ম্যাট্রিক্স আমি আগেই বলেছি যে ম্যাট্রিক্স হচ্ছে জাস্ট একটা রেক্টেঙ্গুলার অ্যারে অফ সাম এলিমেন্টস। এই যে এখানে রেক্টেঙ্গুলার অ্যারে, এটা হচ্ছে আয়তাকার আয়তাকার হচ্ছে বিন্যাস, আয়তাকার বিন্যাস এটা। তো আচ্ছা, তাহলে এটা দেখা গেল যে এটা একটা ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সের এই যে এই এন্ট্রিগুলা, এগুলাকে বলা হয়, বাংলায় বলা হচ্ছে ভুক্তি এন্ট্রি। তো এগুলো এলিমেন্ট আর কি, এগুলো ম্যাট্রিক্স এলিমেন্ট প্রত্যেকটা, এবং এগুলা এটাকে বলা হবে যে রো বা সারি, আর এগুলো হচ্ছে কলাম। তাহলে এটা হচ্ছে দুইটা রো আছে আর দুইটা কলাম আছে, তাহলে এটা হবে 2x2 ম্যাট্রিক্স। তো এখানে এটা এটা একটা ম্যাট্রিক্স আছে। এখানে হচ্ছে রো রো আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট a11 a12 a13 a14 আবার a21। এগুলো হচ্ছে প্রত্যেকটাই এই ম্যাট্রিক্সের, এইগুলো প্রত্যেকটাই হচ্ছে এর এলিমেন্ট। এখানে আমরা যে এলিমেন্টগুলা এই যে নামকরণ করেছি 1 1 1 1 মানে কি? এই 1 এর এই প্রথম 1 a1 এর প্রথম 1টা হচ্ছে রো নাম্বার, মানে ফার্স্ট রো। আবার এটা হচ্ছে এই দ্বিতীয় 1টা হচ্ছে কলাম নাম্বার, এটা হচ্ছে ফার্স্ট কলাম। এইজন্য এটা 1 1 মানে ফার্স্ট রো এবং ফার্স্ট কলাম। আচ্ছা, আবার এই এলিমেন্টের কথা যদি আমরা বলি a23, এই এলিমেন্টের কথা যদি বলি, তাহলে এটা হচ্ছে 2 রো সেকেন্ড রো, এইজন্য এখানে এর প্রথমে হচ্ছে 2, আর এখানে আছে 3, কারণ হচ্ছে এটা হচ্ছে থার্ড রো, এই থার্ড কলাম, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম, এই থার্ড কলাম, এইজন্য এই এলিমেন্টটা হচ্ছে a23। তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আর এগুলো হচ্ছে তার এলিমেন্ট। আচ্ছা, এখানে এখানে বলা হয়েছে আর কি, এখানে হচ্ছে রো 3টা আছে আর কলাম আছে 4টা। রো 1 2 3 আর কলাম 1 2 3 4। এখানে एग्जांपल আছে, এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/2 ম্যাট্রিক্স, সরি এটা হচ্ছে 1 2 3, হ্যাঁ 3/2 ম্যাট্রিক্স, তিনটা রো আর হচ্ছে দুইটা কলাম। আর ম্যাট্রিক্স সাধারণভাবে আমরা যদি কোনো এলিমেন্টকে বা যে কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা, এটা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এর এলিমেন্টগুলোকে আমরা এইভাবে বলতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে এ আই জে। আই হচ্ছে তার হচ্ছে রো নাম্বার আর জে হচ্ছে কলাম নাম্বার। তাহলে আই এর মান কত হইতে পারে? এটা যেহেতু এম বাই এন ম্যাট্রিক্স, তার মানে আই এর মান এম হইতে পারে আর জে এর মান হচ্ছে এন হইতে পারে। ঠিক আছে, জে হচ্ছে 1 থেকে এন পর্যন্ত আর আই হচ্ছে 1 থেকে এন পর্যন্ত। তাহলে এটাকে এ ক্যাপিটাল এ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট অফ এ আই জে, যেখানে মানে আই জে এম গুণন এন, মানে হচ্ছে যে এভাবে এটা একটা ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি। এখন ইচ্ছা মতো এলিমেন্টগুলো আমরা বসাইতে পারি, যে কোনো ভাবে চিন্তা করে এলিমেন্টগুলো আমরা বসাই। ম্যাট্রিক্সের প্রকারভেদ, কত ধরনের ম্যাট্রিক্স হতে পারে? রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, এটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সটা আমরা বলি রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। এটা হচ্ছে আয়তক্ষেত্র আমরা অলরেডি জানি যে যার দুইটা বাহু অসমান বা পরস্পর মানে সমান্তরাল, বিপরীত দুইটা বাহু আয়তাকার। তো আয়তাকার রেক্টেঙ্গুলার বলতে আমরা অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি যে রো আর কলাম অবশ্যই সমান হবে না। এই যে এখানে বলা আছে m নট ইকুয়াল টু n, m হচ্ছে নাম্বার অফ রোজ আর n হচ্ছে নাম্বার অফ কলাম, তাহলে m এবং n কখনোই সমান হবে না, তাহলে এটা আয়তাকার ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স এবং কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটা মাত্র রো সেটা হচ্ছে রো ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্স একটা মাত্র কলাম সেটা কলাম ম্যাট্রিক্স। যেমন এখানে এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, কারণ হচ্ছে কি রো আছে m সংখ্যক রো, 1 2 3 4 5, মানে m সংখ্যক রো আছে কিন্তু কলাম একটাই, এইজন্য এটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তো রো ম্যাট্রিক্স এই যে এরকম, আর কলাম ম্যাট্রিক্সে m গুণন মানে m/1 আর রো ম্যাট্রিক্সে 1/n। স্কয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স,
সেটা অবশ্যই বোঝা যাচ্ছে যে যার বর্গের যেহেতু সব বাহুই সমান, এই জন্য এটা 3/3, যেমন n/n অথবা n/m এরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বর্গমিটার। মুখ্য কর্ণ বা মেইন ডায়াগোনাল। মেইন ডায়াগোনাল হচ্ছে কি একটা ম্যাট্রিক্সের এই ফার্স্ট এলিমেন্ট থেকে এটার লাস্ট এলিমেন্ট পর্যন্ত, যেটা এটাকে হচ্ছে মুখ্য কর্ণ। ঠিক আছে, মেইন ডায়াগোনাল, এটাকে মেইন ডায়াগোনাল। এখানে বলা আছে কোন বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামে অবস্থিত সাধারণ বুদ্ধিগামী কর্ণকে মুখ্য কর্ণ বলে। মানে এখান থেকে প্রথম সারি এবং প্রথম কর্ণ মানে এটাই, এখান দিয়ে যদি দেওয়া হয় তাহলে এটা হচ্ছে মুখ্য কর্ণ বা মেইন ডায়াগোনাল। কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স সেটা কি রকম? ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের আদার এলিমেন্টগুলো শূন্য, মেইন ডায়াগোনাল বাদ দিয়ে আদার এলিমেন্টগুলো শূন্য। এখানে এই যে একটা 2/2 ম্যাট্রিক্স, এটা মেইন ডায়াগোনাল হচ্ছে এটা, 5 আর 2 হচ্ছে মেইন ডায়াগোনালে অবস্থিত, এবং আদার এলিমেন্টগুলো শূন্য, এই জন্য এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্স মানে কি এই ধরনের একটা ম্যাট্রিক্স যেটার অশূন্য বিভক্তিগুলো সমান, মানে এই মেইন ডায়াগোনাল এলিমেন্টগুলো সমান হবে। যেমন এই যে এখানে মেইন ডায়াগোনাল, এটা হচ্ছে মেইন ডায়াগোনাল এলিমেন্টগুলো সমান হবে। আর যেহেতু এটা কর্ণ ম্যাট্রিক্স, তার মানে আদার অল এলিমেন্টস আর জিরো। এই আর কি। অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের এই মেইন ডায়াগোনালের, এটা অবশ্যই একটা ম্যাট্রিক্স হবে, কর্ণ ম্যাট্রিক্স হবে, এবং মেইন ডায়াগোনাল এটা হচ্ছে 1। ঠিক আছে, এই মেইন ডায়াগোনাল সব হচ্ছে 1, আর আদার এলিমেন্ট অবশ্যই, এটা যদি কর্ণ ম্যাট্রিক্স, আদার এলিমেন্ট অবশ্যই 0 হবে। তাহলে এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের অল এলিমেন্টস আর 0, এভরি এলিমেন্ট ইজ 0, এখানে শূন্য ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এখানে এই যে এ আই জে এগুলা হচ্ছে সমান। আই জে মানে কি, আই হচ্ছে রো আর জে হচ্ছে কলাম। এখানে মেইন ডায়াগোনাল বাদ দিয়ে অন্যান্য যে এলিমেন্ট গুলো আছে, এটা হচ্ছে 1 2 এলিমেন্ট, কারণ ফার্স্ট রো সেকেন্ড কলাম, এই 2টা হচ্ছে 1 2 এলিমেন্ট, আর এটা হচ্ছে 2 1 এলিমেন্ট। তাহলে 1 2 এলিমেন্ট এবং 2 1 এলিমেন্ট সমান। ঠিক আছে, 2 এবং 2, এই জন্য এই যে আই এবং জে তম এলিমেন্ট ইকুয়াল টু জে এবং আই তম এলিমেন্ট। ঠিক আছে, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এখানে যেমন এই 1 এবং এই 1, এটা হচ্ছে 1 3 এলিমেন্ট, এই 1টা হচ্ছে 1 3 এলিমেন্ট, আর এই এলিমেন্টটা হচ্ছে 3 1 এলিমেন্ট, মানে থার্ড রো ফার্স্ট কলাম এলিমেন্ট। তো এইটা এবং এটা সমান। ঠিক আছে, তাহলে সবগুলো এইভাবে দেখা যাবে যে এই আই জে ইকুয়াল টু জে আই। তাহলে এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি জিনিস? যেখানে রোকে যদি কলাম করে ফেলা হয় তাহলে সেটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে। যেমন এই যে ফার্স্ট রো আছে হচ্ছে 5 6, এটা যদি কলাম করি তাহলে উপরে 5 হবে, নিচে 6 হবে, 5 এবং 6। আবার এটাকে এই 2 এবং 3, এটা হচ্ছে রো, এটা সেকেন্ড রোকে যদি আমি কলাম করে ফেলি তাহলে এই 2টা এই 6 এর জায়গায় যাবে, আর 3টা 3 এর এখানেই থাকবে। মানে জাস্ট এটা ঘুরায় এরকম করে দিলাম। ঠিক আছে, ঘুরায় এরকম করে দিলাম। প্রত্যেকটা রোকে যদি আমরা খাড়া করে দিই, যেমন এরকম, যদি এরকম, তো আমি রোকে এরকম করে দিলাম, সরি এখানে ক্যামেরা উল্টা দেখে যাচ্ছে, এরকম করে দিলাম, এটাকে রো আছে, এটাকে যদি এরকম করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বক্র প্রতিসম বর্গ ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক স্কয়ার ম্যাট্রিক্স। এখানে যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি -a হয়, কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্স মনে করো a আছে, তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি -a হয় তাহলে সেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ নেই, এখানে 0ই থাকবে, এই -6টা এখানে চলে আসবে। ঠিক আছে, আবার এটা এই 6টা এখানে চলে যাবে, তাহলে হলো কি, এটা দেখা যাবে -a ম্যাট্রিক্স। a ম্যাট্রিক্স হচ্ছে, এটা হচ্ছে a ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করে দিলে দেখা যাবে যে এটা -a। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক স্কয়ার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্স কখন সমান হবে? ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন এভরি এলিমেন্ট, এই ম্যাট্রিক্সের এভরি এলিমেন্ট ইকুয়াল টু এভরি এলিমেন্ট অফ দিস ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন a ইকুয়াল টু আলফা, b ইকুয়াল টু বেটা, c ইকুয়াল টু এখানে গামা, d ইকুয়াল টু ডেল্টা। ঠিক আছে, এই সবগুলো এলিমেন্ট আলাদা আলাদা ভাবে সমান হতে হবে, তাহলে এটা হচ্ছে দুটো ম্যাট্রিক্স সমান হবে।
আবার এই ম্যাট্রিক্সে এটা কিন্তু সমান নয়, কারণ কি এটা হচ্ছে 3/2 ম্যাট্রিক্স আর এটা 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে। দুইটা ম্যাট্রিক্স সাইজই আলাদা। আর এলিমেন্টগুলো যদিও এই ছয়টা এলিমেন্ট আর এই ছয়টা এলিমেন্ট যদিও সমান, কিন্তু এটা তো নাই ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এটা সমান না। আচ্ছা, ম্যাট্রিক্সের যোগ আমরা কিভাবে করব? দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করতে চাইলে ওই ম্যাট্রিক্সের সাইজ সমান হতে হবে, ঠিক আছে। এ এবং বি যদি যোগ করতে চাই তাহলে m/n হইলে বি ম্যাট্রিক্সেও m/n হইতে পারে, হইতে হবে, সব এলিমেন্ট নাম্বার অফ এলিমেন্ট নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রো সমান হতে হবে দুইটা ম্যাট্রিক্স, তবেই আমরা যোগ করতে পারবো। এবং যোগ করার সময় কি করতে হবে? এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে কারেসপন্ডিং এলিমেন্টটা যোগ হবে। যেমন 2 এর সাথে 6 যোগ হবে, -1 এর সাথে 0 যোগ হবে, 3 এর সাথে -4 যোগ হবে, এই 3 এর সাথে 5 যোগ হবে, এই 6 এর সাথে 3, এই -4 এর সাথে -1। তাহলে এইগুলা যোগ করলে, সবগুলা যোগ করলে ফাইনাল রেজাল্ট হবে এই। ম্যাট্রিক্সের বিয়োগও ঠিক ওইরকমই, একই ধরনেরই ঘটনা। দুটোর সাইজ সমান হতে হবে এবং এলিমেন্টগুলো একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্ট জাস্ট বিয়োগ দিতে হবে। ম্যাট্রিক্সকে যদি আমরা কোনো কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করি, ধ্রুব সংখ্যা দ্বারা ম্যাট্রিক্সের গুণন যদি কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এভরি এলিমেন্টকে সেই কনস্ট্যান্ট দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। যেমন এই ম্যাট্রিক্সকে যদি আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই প্রত্যেকটা এলিমেন্টকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। যেমন 3 দুগুণে 6, 3 তিনকে 9, এখানে -3 হবে, এখানে -18 হবে, এখানে 19, এখানে -12, এগুলা। আর ম্যাট্রিক্সের গুণন যদি আমরা করতে চাই দুটো ম্যাট্রিক্সকে, তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে যে দুটো ম্যাট্রিক্সের সমান হতে হবে এমন না, কিন্তু প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে, সেটা আমাদের দেখতে হবে। তখনই দুটো ম্যাট্রিক্সের গুণন সম্ভব। যেমন এটা হচ্ছে একটা 2/3 ম্যাট্রিক্স আর এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, তাহলে এটার কলাম সংখ্যা কত? 3, আর এটার রো সংখ্যা হচ্ছে 3। তাহলে এটার কলাম এবং এটার রো যেহেতু সমান, ঠিক আছে, তাহলে এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা সম্ভব হবে। যেমন আমরা এখন মাল্টিপ্লাই কিভাবে করব? মাল্টিপ্লাই করার সময় এটার রো কে এটার কলামের সাথে গুণন করে সবগুলো এলিমেন্ট যোগ করতে হবে, তাহলে প্রথম এলিমেন্টটা পাবো। আচ্ছা, সেকেন্ড এলিমেন্ট আমরা কিভাবে পাবো? এটার হচ্ছে সেকেন্ড রো, এটা হচ্ছে ফার্স্ট কলাম, ঠিক আছে। তাহলে এখানে রেজাল্টেন্ট যেটা হবে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলাম, তাহলে এখানে বসবে। তাহলে এই সেকেন্ড রোর এই প্রত্যেকটা এলিমেন্ট কারেসপন্ডিং এই কলামের প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণন করে যোগ করতে হবে। যেমন 3 এর সাথে -1 গুণ করলে -3 হয়, যোগ -2 আর 4 গুণন করলে -8 হয়, -8। তাহলে -1 এর সাথে 2 গুণন করলে -2 হয়, ঠিক আছে, যোগ -2 তার মানে যে -2। তাহলে এরকম ঠিক ওইরকম ভাবেই প্রত্যেকটা করতে হবে, তাহলে আমরা সেই গুণনটা। এখন যদি আমরা b গুণন a করি, তাহলে এটা সম্ভব কিনা সেটা আমরা দেখি। এটা b গুণন a, এটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে, আর এটা হচ্ছে 2/3 ম্যাট্রিক্স। আমি এখানে তো প্রথম ভুল বলেছিলাম, এটা 3/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3/2 ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আমরা রেজাল্টেন্ট আমরা পাবো 2/2 ম্যাট্রিক্স। এটা 2/3 ম্যাট্রিক্স, 3/2 ম্যাট্রিক্স, তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, সেরকম। আচ্ছা, এইখানে এটা আমার হচ্ছে 3/2 ম্যাট্রিক্স আর এটা 2/3 ম্যাট্রিক্স, তাহলে এটা আসবে কি? এটা 3/3 ম্যাট্রিক্স আসবে। আচ্ছা, আমরা আগেই বলছি যে এই ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর এই ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে যদি মাল্টিপ্লাই করতেছে। এটার কলাম আমরা কয়টা দেখি? 1 2, দুইটা কলাম, আর এটা রো কয়টা? 1 2, তাহলে দুইটা রো, তার মানে এই ম্যাট্রিক্সটা মাল্টিপ্লাই করা সম্ভব। এখন সেটা মাল্টিপ্লাই করলে আমরা কি ম্যাট্রিক্স পাবো? সেটা আমরা 3/3 ম্যাট্রিক্স পাবো, কারণ হচ্ছে এটার রো আর এটার কলাম দেখতে হবে, দেখে ওটা 3/3 ম্যাট্রিক্স পাবো। সে 3/3 ম্যাট্রিক্স কিভাবে আসবে? ঠিক ওই একই ভাবে আমরা কি করব, এটার ফার্স্ট রো ফার্স্ট কলাম গুণ করলাম, তাহলে ফার্স্ট এলিমেন্ট পাবো, এবং এগুলা যোগ করে দিতে হবে গুণন করে, কারেসপন্ডিং এলিমেন্ট গুণন করে যোগ করে দিতে হবে। যেমন -1 এর সাথে 1 গুণ করলে -1 হয়, যোগ 3 আর 3 গুণ করলে 9 হয়, 9। এইভাবে প্রত্যেকটা রো এর সাথে কলাম প্রত্যেক গুণন করে এবারে 9 এলিমেন্টস পাবো। তাহলে এটা দেখা গেল কি, দুইটা ম্যাট্রিক্সে আমরা গুণন করলাম, কিন্তু একটা প্রথম ম্যাট্রিক্স a আর একটা ab আর একটা ম্যাট্রিক্স ba পাইলাম, কিন্তু দুইটা ম্যাট্রিক্স সমান নয়। কি এটা হচ্ছে ab আর এটা হচ্ছে ba, দুইটা ম্যাট্রিক্স কিন্তু সমান না। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে কিছু প্রশ্নমালা আছে, প্রশ্নমালাগুলো দেখি।
এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে কি করতে হবে, দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা 2a ও a + b নির্ণয় করতে হবে। তাহলে 2a মানে কি, এটা জাস্ট 2 দিয়ে গুণ করতে হবে, প্রত্যেকটা এলিমেন্টকে 2 দিয়ে গুণ করে দিলে হবে। আচ্ছা, আর a আর b যদি আমরা বের করতে চাই, a + b যদি বের করতে চাই, তাহলে এর করেসপন্ডিং এলিমেন্ট আর এর করেসপন্ডিং এলিমেন্টগুলো জাস্ট যোগ করে দিতে হবে। এই আচ্ছা, 3a আর 4b, 3a যোগ 4b, তার মানে কি এটাকে 3 দিয়ে গুণ করতে হবে আর এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, করে যোগ করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, গুণ করার নিয়ম আমি কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন আমি আগেই বলছি যে প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হবে, আমরা যা দিয়ে গুণ করি প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হবে। তো আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আমরা ডিটারমিনেন্ট করব। ধন্যবাদ সবাইকে।